হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস উইথ মোহর। তো আজকে তো তোমরা সবাই জানো যে আজকে চৈত্র সংক্রান্তি, আর চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের এই পাড়ায় বা আমাদের বাড়িতে যে উৎসবটা হয় বা আমরা যেভাবে সেলিব্রেট করি সেটাই কিন্তু আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে একটা গ্রাম্য পরিবেশে থাকলে সেখানকার যে কালচার, মানে বিশেষ এই ছোট্ট ছোট্ট যে অনুষ্ঠানগুলো আমরা সেলিব্রেট করি তার কিছু একটা ঝলক তোমাদেরকে কিন্তু আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে যাব। তো চলো আজকের ব্লগটার কথা না বলে শুরু করি। আজকে তোমরা দেখতে পারবে একদম সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর থেকে আমি যে যে মোমেন্টগুলোকে স্পেশাল বলে মনে করেছি সেই সমস্ত মোমেন্টগুলোকে কিন্তু আমি ক্যাপচার করার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো চলো ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবে। আই হোপ অন্যান্য ব্লগের মতন এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি মার কিন্তু আমাদের গেটটা, বাড়ির গেটটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। সাজানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে গোবর আর তার ওপর রং বেরঙের ফুলগুলো কালেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। অনেকেই কিন্তু ফুল কালেক্ট করতে হেল্প করেছে। আর একদম নিচে প্রথমে গোবর দিয়ে তার ওপর কিন্তু ফুলগুলো 1 বাই 1 কালার ম্যাচিং করে সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের পাড়ার সব বাড়ির সামনেই কিন্তু এরকমভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে। চলো তোমাদের সেটা দেখাই। আর এখানে কিন্তু ফুলের সাথে সাথে বেশ কিছু কাটাও ব্যবহার হয়েছে, কুল কাটা, কি করমচা কাটা, খেজুর কাটা, এই ধরনের জিনিসপত্র। মানে ফুল কাটা সব কিছু, সুখ দুঃখ আর গোবর, সুখ দুঃখ সব কিছুই কিন্তু সাথে আছে। দিয়েছিস দেখো সবজি, দেখো কত সবজি এনে রাখা হয়েছে এখানে। তোর মামা আরো ফুল নিয়ে এসছে, এখন সেই ফুলগুলো দিয়ে আবার সাজানো হবে। কিছু ঠাকুরের জন্য রেখে দেবে নাকি? ভাঙা ছিল কালকে, আমি দেখছি একটা লাল দা, একটা পিঙ্ক দা, বুট কিচ্ছু যদি সাদা তো। হ্যাঁ কি দিলে গো? এগুলো ওই যে ওলদা সব লাগিয়ে দিয়ে গেল। সকাল থেকে কোনো কাজ করছে না। সব দিও না। সুন্দর সাজানো হয়েছে। এই সাজানোটাকে কি সাজানো বলে এগুলোকে? সংক্রান্তি, তার জন্য গেট সাজায়, ফুল দিয়ে কাটা দিয়ে এই জন্য গেট সাজায়। চৈত্র সংক্রান্তির গেট সাজানো চলছে। এটা একটা দারুণ অনুষ্ঠান। এটা একটা মন্ত্র, এটা মন্ত্র বলে বলে বলতে হয়। হ্যাঁ, আজকে সকালের প্রথম পাচন চলে এসেছে তিথিদের বাড়ির থেকে। এই যে পাচন, দেখতেই তো দারুণ লাগছে। যা রেখে দে। চলে এসো তোমরা, চলে এসো সকাল সকাল। গুড মর্নিং, গুড মর্নিং প্রীতম, গুড মর্নিং মোহর। গুড মর্নিং বলো না, ওরা মুডে নেই গুড মর্নিং বলার। গুড মর্নিং বলার মুডে নেই ওরা। তো আজকের পাচন রান্না করার সবজি কিন্তু কাটা শুরু হয়ে গেছে অলরেডি। এখানে দেখো প্রায় বাজারে যা যা পাওয়া যায় এখন এই সময় সেই সমস্ত সবজি কিন্তু এখানে রাখা আছে। এখন ওখানে কাটা হচ্ছে সজনের ডাঁটা, বিট নিয়েছে, আর ওটা কি আছে বাসি? গাজর, বিট, আর ওটা কি? ও ওইগুলো একটু ফ্রিজে ছিল বলে ওরকম হয়ে গেছে। আচ্ছা, বিট, গাজর, মিষ্টি আলুও আছে। আচ্ছা হ্যাঁ, মিষ্টি আলু আছে ওটা। বাবা সুইট পটেটো, তারপরে ইঁচড় আছে, কাঁচকলা আছে, এখানে উচ্ছে আছে, কুমড়ো, থোড়, যত সবজি তত সুন্দর খেতে হবে তাই বলছে। লতিও দেবে নাকি? আচ্ছা লতি আছে, পেঁপে আছে, লাউ আছে, কুমড়ো কাটা হচ্ছে। ওগুলো কি কেটেছো? বিন, বরবটি কেটে রেখেছে। এই সবজি কাটতে কাটতেই কিন্তু প্রায় 2 ঘন্টা টাইম কেটে গেছে। এখন আলু ভাজা হচ্ছে। আর আলুর পাশে ওগুলো কি রাখা মাসি? ও
ও মিষ্টি আলু, ওগুলো ভাজা হবে এরপরে। প্রায় সমস্ত বাড়িতেই দেওয়া হবে, 1 গামলা পাচন রান্না হবে। এখন এখানে মাসি বসে গেছে আবার ইঁচড় কাটতে, সব কেটে 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 রেডি করা হচ্ছে। এখনো রেডি করা হয়নি, প্রচুর টাইম লাগবে। এখানে মা পটলগুলো রেডি করছে, এরপরে মা স্নান করে এসে আমাদের আজকের আসল কুক উনি রান্নায় বসবেন। সবজি কিন্তু এখানে মোটামুটি কাটা হয়ে গেছে, কাঁচকলা, এখানেও রয়েছে হচ্ছে বিট, গাজর, এখানে আম নিয়ে আসা হয়েছে, পরবর্তীকালে বেগুন, এগুলো ডুমুর না গো মাসি, ডুমুর, টমেটো এগুলো অ্যাড হয়েছে, ওই যে শুকনো লঙ্কা রেডি করে রাখা হয়েছে। এখন সমস্ত সবজি কিন্তু আগে ভেজে নিতে হবে, তাই 1 বাই 1 করে সমস্ত সবজি ভেজে নেওয়া হচ্ছে। এই যে এদিকেও সব রেডি। এটা হচ্ছে আমাদের বাইরের রান্নাঘর, এখানে আমরা কাঠের রান্না বান্না সমস্ত কিছু এখানেই হয়। যখন এরকম বড় কোনো রান্নাবান্না হয় তখন কিন্তু রান্নাগুলো এখানেই করা হয়। সুন্দর করে কাঠের রান্নাঘরটা করা এখানে, আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, এটা মন দিয়ে কাজ করছে আমাদের দুজন মাসি, খুব ভালো মানুষেরা, এই একজন আর এই একজন। কালকে আবার সব সাজুগুজু করে আসবে। মাসি তোমার হাতে কি এটা কি দিয়েছো? ঝিঙ্গা ছিম। ও ঝিঙা ছিম, এগুলো তো দেখাইনি। ঝিঙা ছিম আর মূলো, দেখো কত কিছু বাদ চলে যাচ্ছিল, দেখেছো? তো এবার মা বসে গেছে আজকে রান্না করতে। পুরো রান্নাটা কিন্তু এখন মাই করবে। সমস্ত সবজি ভাজা ভাজি থেকে শুরু করে পুরো পাচন রান্নাটা কমপ্লিট করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। মা একদম স্নান টান করে রেডি হয়ে এসছে, এবার কিন্তু পাচন রান্নার কাজে লেগে গেছে। কত বড় একটা কড়াই বার করেছে আর কত বড় একটা খুন্তি নিয়ে যে আজকে রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমি তো স্নান করতে গেছিলাম, স্নান করে বেরিয়ে এসে দেখছি এই কাণ্ড। মাসি আমাকে একটু নারকেল দিও, নারকেল খাবো। দেখো কত বড় একটা কড়াই, যেমন বড় কড়াই তেমনি বড় খুন্তি। সব সবজি মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এখন কিন্তু কড়াইতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেওয়ার পরে, মানে ফোড়ন দেওয়ার পরে সবজিগুলোকে কিন্তু এখন সাঁতলিয়ে নেওয়া হচ্ছে। দারুণ লাগছে। তো সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে ভেজে ওই গামলায় রাখছে। এখানে ডাল ভেজানো আছে। মাসি কি কি ডাল গো এখানে? মুগ ডাল আর ছোলার ডাল, মুগ ডাল আর ছোলার ডাল। ও ওখানে বাদামও আনা হয়েছে, বাদামও দেবে লাস্টে ভেজে, হেভি টেস্টি হয়। আমাকে একটু নারকেল দাও তো, একটা নারকেল দাও, আমি ধুয়ে নিচ্ছি, দাও। বড়টা না ছোটটা রেখে দাও তাহলে। আমাদের কোনো রান্না বান্না এখনো হয়নি, টেবিল পুরো ফাঁকা। এটাই আমরা এখন টিফিন খাবো। এখানে আছে হচ্ছে দুধ, ছাতু, চিড়ে, কলা, গুড়, আবার টক দই পাওয়া গেলে টক দইও দেওয়া হবে। সকালে ব্রেকফাস্ট চলছে এখন। কাজ আজকে এই যে নেমে গেল আমাদের পাচন, 1 গামলা পাচন হয়েছে। এই যে গামলার মধ্যে ঢেকে রাখা হয়েছে 1 গামলা পাচন, আর তার সাথে টিফিন বক্স রেডি করা রয়েছে বাড়িতে বাড়িতে পাঠানোর জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার এই চ্যানেল স্মাইলস উইথ মোহরে দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার পার্টিকুলারলি খুব ভালো লাগবে। বাই। সবাই খুব ভালো থেকো আর নিজের আপনজনদের ভালো রেখো। সবাইকে আগাম পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।